বছরে ৩টা মাস আমরা শীতকাল পাই। কিন্তু তার ভিতরে যদি একটু পরিপূর্ণ শীত না বুঝি, কেমনটা লাগে বলেন তো? মানে গরম দিবে এত কিন্তু শীত পাবো কম। এটা কোনো একটা কথা? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার বাসায় বারান্দায় তো একদমই আমরা রোদ পাই না। মানে শীতকালে না একটু রোদ পোহাতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো প্রতিদিন কি আর ছাদে উঠা যায়? মানে ছাদে উঠার জন্য তো একটু সময় বের করা লাগে। আর ছাদে গেলে তো ওই একভাবে বসে থাকা লাগে, কিন্তু আমার কাছে ভালো লাগে না। একটু বারান্দায় রোদ থাকলে ভীষণ ভালো লাগতো। কিন্তু এই পাশটা রোদ আসে একদমই সকালে, তখন তুমি তাই ঘুমায়। তো একটু আসলাম একটু বাবুকে নিয়ে, যেহেতু বাবুটা একটু রোদ লাগাতে নিয়ে আসলাম। আর ওর তো একটু শরীরটা এই অসুস্থ থেকে উঠলো, তো চাচ্ছিলাম না একটু বেশি রোদ লাগুক। তো আমার ছেলে আমাকে আবার ফুল লাগাচ্ছে, মানে ও জানে যে ছাদে আসলে আমি একটা ফুল নিই, তো ও একটা পাইছে কলমি ফুল, তো আমার ছেলে এসে আমাকে দিচ্ছে। মানে দেখেন তো, মানে ওর মনে আছে যে মা ফুল পছন্দ করে, ছাদে আসলেই মা একটু ফুল নিয়ে খেলে, তো মাকে এনে দিল। তো আজকে রান্না করব খিচুড়ি। অনেক দিন হয়ে গেছে আমি খিচুড়ি রান্না করি না। মানে বলতে গেলে অনেক দিন হয়ে গেছে না, মানে বাবুর জন্য সবসময় রান্না করা হয়, তো মানে ও নিজেদের আর খেতে ইচ্ছা হয় না। মনে হয় যেন প্রতিদিন একটু একটু থাকে, তো ওইটার জন্য রান্না করা হয় না। তো যেহেতু সবাই রয়েছে, ভাবলাম একটু খিচুড়ি রান্না করি একটু মজা করে। আর মাংস রাখা আছে, সেদিনকে যে গেস্টের জন্য অনেক কিছু রান্না করছিলাম, তো ওখানে খাসির মাংসটা ডিপে রাখা ছিল, তো ভাবলাম যে ডিপ থেকে বের করে সাথে খুব সুন্দরভাবে হয়ে যাবে। যেহেতু সেদিনকে রান্না করছিলাম খুব একটু ঝাল কম দিছিলাম, তো আজকে একটু ঝাল বাড়ায় দিব, তাহলে খিচুড়ির সাথে খেতে ভীষণ ভালো লাগবে। মানে অনেক সময় হয় না, খিচুড়ির প্রতি খুবই একটা নেশা ওঠে, খিচুড়ি আর ঝাল ভর্তা, তারপরে হচ্ছে বেগুন ভাজা থাকলো। আমি খিচুড়ি রান্না করলে সবসময় এভাবে রান্না করি। আর এখানে কিন্তু আমি পোলাও চালটাও দিয়েছি, মুগ ডালও দিয়েছি, মসুর ডালও দিয়েছি, কারণ এই তিনটার সাথে ভাতের চালের সাথে মিশায় যদি ভেজে আপনি গরম পানি দিয়ে রান্না করেন না, খুবই মজা হবে। আর যেমনটা আপনি চাবেন তেমনটাই হয়, মানে ঘ্রাণটা খুব আলাদা হয়। খিচুড়ি তো অনেক রকম করে রান্না করা যায়, অনেকে আবার একসাথে মেখে পানি দিয়ে বসায় দেয়, সেটা আবার আর এক রকম হয়। কিন্তু এইভাবে যদি রান্না করে একটু বিরিয়ানি বিরিয়ানি ফ্লেভার আসে, মানে মনে হয় যে একটু বিরিয়ানি খাওয়া মতন আর কি। তো এখানে আমি একটু মশলা কষাই নিলাম, শুধু পেঁয়াজ বাটাটাই দিলাম, আর এখানে ঝালের মশলাটা বাড়াই দিলাম। আর এই যে খাসির মাংসটা, এটা একটু ঝাল কম হয়েছে, তো আমার বাসায় তো ঝালের সব পাগল, তো এটা একটু ঝাল করতে আমাকে অনুরোধ জানানো হয়েছে যে একটু ঝাল ঝাল করে দিবি, ব্যাস তাহলে যাবে আর কি, খিচুড়ির সাথে মজা লাগবে। তো আমি একটু দিলাম আচ্ছা মতো ঝাল। নাও ঝাল খাবে সবাই, ঝাল করে করি। আসলে যারা ঝাল খায় তাদের কিন্তু পানসের তরকারি একদমই ভালো লাগে না। সে যে তরকারি হোক না কেন, মানে যে মাংসই হোক না কেন, ঝাল তাদের লাগবেই। আর এটা কিন্তু সত্যি কথা, ঝাল হলেই মনে হয় যেন খাওয়াটা কিন্তু বেশ জমে গেছে। তো ডিপ থেকে আমি বের করতে ভুলে গেছিলাম, তো এই জন্য আর কি বরফটা ছাড়ছে না, তো সমস্যা নেই, রান্না হয়ে গেছে। সবাই যেহেতু রাত করে আমরা খাই, তো আমাদের অত সমস্যা হয় না। আর এইটা হচ্ছে খিচুড়ির জন্য মেন জিনিস, মানে খিচুড়ির সাথে যদি এই মরিচ ঝাল চটকানো যায়, উফ কি যে একটা শান্তি, মানে খিচুড়ি খেয়ে। মানে এখনকার সরিষার তেলগুলো আসলে কেমন একটা লাগে, কিন্তু যদি একদম খাঁটি সরিষার তেল দেওয়া যায় না, মানে এটা মাখাতে যখন যাচ্ছিলাম, মানে আর এখন যখন ভয়েস দিচ্ছি না, আমার একদম জিভে পানি চলে আসছে। মানে এত মজা লাগে খিচুড়ির সাথে এই মাখানোগুলো, মানে খিচুড়ির সাথে আর কিচ্ছু লাগে না যদি ঝাল মাখানোটা হয়ে যায়, তো মজা হয়ে যায়। তো আমাদের রাতের ডিনার তো এই যে এগুলো দিয়ে হবে, গুছাই ফেলছি একদম টেবিলটা সুন্দরভাবে। তো জানে আব্বু যেহেতু খিচুড়ি খাবে না, তাও ওর জন্য অল্প একটু উঠায় রাখবো, তার জন্য ভাত করে রাখছি। আর এছাড়া বাকি কলিজা ভুনাও আছে, কবুতরের মাংস রান্না আছে, তারপরে মুরগি ভুনাটা আছে। তো সবকিছু নিয়ে টেবিলটা গুছাই ফেলছি। আর সবার আকর্ষণ তো শুধু হচ্ছে এই ঝাল ভর্তার উপরে, মানে ঝাল ভর্তা হলে আর কি লাগে, তার এই মাংসটা ঝাল ঝাল করে দিছি, ব্যাস। খিচুড়িটাও মাখা মাখা হয়েছে, খেতে বেশ ভালো ছিল। আমার ভাইকে বসায় দিছি, আর জায়না আব্বুরগুলো বেড়ে বেড়ে সুন্দরভাবে রেখে দিলাম। তো কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই সবাই জানিয়ে দিও। আর যারা যারা এখনো আমার পেজটা ফলো দেননি, ফলো দিয়ে দিবে, তাহলে সবার আগে তোমার কাছে ভিডিও পৌঁছে যাবে। সব ভালো থাকবে, আল্লাহ হাফেজ।